আষাঢ়ের এক অলস দুপুর, আকাশে তখন ঘন কালো মেঘ, কোথাও সাদা তুলোর মতো হালকা ছায়া এমন ভাবে ভেসে বেড়াচ্ছে যেন হাত বাড়ালেই ছুঁয়ে দেয়া যাবে। নদীর পাড় ধরে হাঁটছি, আঁকাবাঁকা সরু মেঠো পথ, মাঝে মাঝে চোখে পড়ছে দু একটা ছিপ জাল আর বাঁশের সাঁকো। মনে হচ্ছে এই পথ আকাশের সিঁড়ি বেয়ে হারিয়ে গেছে কোথাও। চারপাশের বিস্তীর্ণ মাঠে এখন কোনো ফসল নেই। দূরের পটভূমিতে ভারতের মেঘালয় পাহাড় খানিক মাথা তুলে আবার হারিয়ে যাচ্ছে। এই নির্জন মনোমুগ্ধকর জনপদটি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার জুগলি ইউনিয়নে অবস্থিত, যার প্রাণকেন্দ্রে রয়েছে কালাপাগলা বাজার। প্রিয় বন্ধুরা, আষাঢ় মাসে কালাপাগলা জনপদের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখার পাশাপাশি আজ আমরা দেখব কালাপাগলা বাজার। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সুপ্রিয় দর্শক, বৃহত্তর ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ১ নং জুগলি ইউনিয়নের কালাপাগলা জনপদ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কালাপাগলার এই গ্রামীণ জনপদটি খুবই সুন্দর, আর বর্ষাকালে এখন তো এটা ভাষায় ব্যক্ত করা যাবে না। দেখুন আমাদের পেছন দিয়ে আকাশ একদম মেঘলা, আর এখান থেকে ধুধু করছে মাঠ। কি অপরূপ একটা দৃশ্য। আর ঠিক তার উল্টো পাশে এখান থেকে বয়ে গেছে ছোট্ট একটি নদী, যে নদীর পাড়ে কিন্তু রয়েছে এখনও সেই পূর্বের যে বাঁশের সাঁকো, সেই বাঁশের সাঁকোগুলো। এই অপূর্ব সুন্দর গ্রামীণ জনপদটির পাশাপাশি এখানে রয়েছে একটি প্রাচীন বাজার। এই বাজারটিকে বলা হয় কালাপাগলা বাজার। তো আজকের পর্বে আমরা ঘুরে ঘুরে এই গ্রামীণ জনপদটি দেখানোর পাশাপাশি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কালাপাগলার সেই ঐতিহ্যবাহী বাজারটি। তো দর্শক, আর কথা বাড়াবো না, চলুন আজকের পর্বের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। বর্ষা নামলো জুগলির মাঠে, নদীর ওপর বাঁশের সাঁকো ভিজছে একা একা। পাশের ধান ক্ষেত এখন ফাঁকা, কেবল বৃষ্টির ফোঁটায় চকচক করছে মাঠ। এই পথ ধরে হেঁটে গেলে পৌঁছানো যায় কালাপাগলা হাটে, কিন্তু হঠাৎ বৃষ্টিতে আমরা এখন আশ্রয় নিয়েছি একটি পরিত্যক্ত খামারে। বৃষ্টি থামলে বাজারে যাব। প্রিয় দর্শক, আমরা বাজারের দিকে যাচ্ছিলাম, আর হঠাৎ করে ঝমঝম করে বৃষ্টি এসে পড়লো, আর দুজনেই দৌড় কাঁচা রাস্তা দিয়ে। এখানে এসে একটু আশ্রয় পাইছি। দাদা মনে হয় বেশি হাঁপিয়ে গেছেন। এই বসার দৌড় করা কুলায় না ভাই, আমার শরীর স্বাস্থ্য এমনি অনেক মোটা হয়ে গেছি। দৌড়াতে বললেই তখন হাঁপিয়ে যায় নাকি? দৌড়ের নাম শুনলেই হাঁপিয়ে যায়। বৃষ্টি কিছুটা কমতেই মাঠের ভেতরের সেই সরু মেঠোপথ দিয়ে শুরু হয়ে গেছে হাঁটুরেদের আনাগোনা। কেউ নিয়ে যাচ্ছেন নিজের হাতে বোনা মাছ ধরার ভাইর, কেউ বা সবুজ শাকসবজি, কারো হাতে টাটকা তাজা ফলমূল। এ যেন গ্রাম বাংলার এক চিরচেনা দৃশ্য, গ্রামীণ ঐতিহ্যকে আজও মনে করিয়ে দেয়। দর্শক, বৃষ্টিটা একটু কমছে, আর কালাপাগলা বাজারও কিন্তু বৃষ্টির পরে আস্তে আস্তে এই দেখুন জমতে শুরু করেছে। আমরাও এসে পড়েছি। তো বাজারে শুরুতেই দেখছি এখানে আপনার এখন এই আমাদের গ্রামীণ জনপদের বাজারগুলোতে মূলত প্রচুর পরিমাণে
কচু পাওয়া যায়। আর এই ভাই বিক্রেতাদেরকে বলছে মজা করে যে ছাদের উপরে এসে কচু লাগাইছিল নাকি। ভাইয়ের কচু, এই যে কচুর দাম তো কম মনে হয় নাকি? কম না? আমাদের ওখানে অনেক কিছু লাগাইছি। ও, মানে অনেকে কচু চাষ করছে যার জন্য দাম কম। হ্যাঁ, এগুলো কি মানে আপনার 20 টাকা বেচতেছেন নাকি? 20 টাকা 25 টাকা, ওই যদি বেচা 40 টাকা। ও, বড় ছোট সাইজ অনুযায়ী আর কি দাম। হ্যাঁ, 10 টাকা আছে কচু বুঝা ভাই। বুঝছি ভাই। জমে উঠেছে কালাপাগলা বাজার, চারিদিকে বৃষ্টির ছোঁয়া, তবে তেমন কোনো কাদা নেই। রঙিন ফলমূল, সবুজ ফসল সবই সারিবদ্ধভাবে সাজানো, আর ক্রেতারাও কিনছেন দেখে শুনে। যদিও বাজারে এখন অনেক ফসল আর দামও কম, তবে ভারী বৃষ্টি হলে এইসব ফসলের আমদানি কমবে, বাড়বে দাম। এইখানে দেখুন এই ভাই, এই যে আবার এখানে কিন্তু প্রচুর লতা বিক্রি করতেছে। যে এখন প্রচুর লতা আর প্রচুর সিজন, তাই না ভাই? কেমন ভাই লতার বেচা কিনা? ইনশাআল্লাহ ভালো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। মোটা কত করে ভাই কিনলেন? বাজার খুবই খারাপ ভাই মোটা কত করে নিল? মোটা 10 টাকা মোটা। 10 টাকা মোটা? ও দাদু হস্তাই। হ্যাঁ সস্তা। কি করব ভাই, বাজারে দেখতেছি কচু আর লেবু বেশি নাকি ভাই? লেবু আর কচুতে মানে আপনার গলা ধরে, যার জন্য কি লেবু? হ্যাঁ, লেবু তো সবাই খায়, লেবু খুব মজা। আচ্ছা আচ্ছা। কচু দর্শক যারা কিনবেন তারা লেবু কিনবেন এই যে এই ভাইদের কাছে। কারণ কি, কচুতে যদি গলা মনে করেন আপনার চুলকায় টুলকায়, তাহলে লেবু দিয়ে ওটা আর কি কমানো যাবে নাকি? লেবু তো ওষুধ, এমনিও খায় লেবু। লেবু এমনিও খাওয়া যাবে, লেবু যেভাবে খুশি খাইতে পারবেন। কত করে ভাই হালি লেবু? আমি বেচতেছি 10 টাকা আলি, একদম সস্তা। 10 টাকা হালি? ও আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, কালাপাগলা এই গ্রামীণ বাজারটা খুবই সুন্দর একটা বাজার, এবং এখানে যে ফসলগুলো আসে সেই ফসলগুলো কিন্তু খুবই টাটকা তাজা, এবং স্থানীয় গৃহস্থ কৃষকের যে উৎপাদিত ফসল সেই ফসল। দেখেন এই যে মিষ্টি কুমড়া নিয়ে আসছে গৃহস্থরা, তারপরে জালি কুমড়া নিয়ে আসছে এই যে চাচা, এটি চাচার নিজের ক্ষেতের জালি কুমড়া বিক্রি করতেছে। এই দেখুন অনেক বড় বড় হয়েছে জালি কুমড়া। চাচা, জালি কুমড়া কি বড় হইলে খাইতে স্বাদ বেশি লাগে? আবার কচি থাকতেও অনেকে খায়। হ্যাঁ, এটি কিরকম দাম চাচা? এক একটা 150। এক একটা 150? অনেক দাম তো দেখা যায়। বিশাল দাম। দাম আছে পাহা কুমড়ার লেগে, মুরব্বির দাম আরো বেশি। এইখানে এই যে কাকা আপনার কমলি শাক বেচতেছে, কাকা ব্যস্ত। আর এইখানে দেখুন এই যে ভাই দুন্দুল গুলো নিয়ে এসে, এগুলো অনেক সুন্দর। ভাই এটা কোন জায়গার দুন্দুল ভাই? এটা কি ভাই আপনার নিজের করা দুন্দুল? হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে তো ভাই। হ্যাঁ, মানে নতুন গাছের আর কি ফসল। হ্যাঁ, তা ভাই দাম কেমন পাইতেছে না? 50 টাকা কেজি। আচ্ছা আচ্ছা। দুন্দুল দর্শক 50 টাকা কেজি। বৃষ্টি হলে পরে ফসলের দাম কিন্তু আর একটু ভালো পাওয়া যায়, তাই না ভাই? বৃষ্টি হলে তখন ফসলও একটু কমে যাবে। ফসলের কি ক্ষতি হয় ভাই? মানে আপনার বৃষ্টি যদি বেশি হয়? ক্ষতি আছে না, মানে গাছ টাছের ক্ষতি হয়। হ্যাঁ, ফলন কমে। আচ্ছা, বর্ষায় দর্শক গ্রামীণ জনপদের রাস্তাঘাটগুলো মানে আপনার খুবই কাদা হয়ে পড়ে, যার কারণে কিন্তু বাজারের ভেতরে চলাফেরা করাটাও অনেকটাই কঠিন হয়। এবং দেখুন তার ভেতর দিয়েই কিন্তু আজকে কালাপাগলা বাজার বেশ জমজমাট। বর্ষাকালে দর্শক মরিচের চাহিদাটা খুব বাড়ে, কাঁচা মরিচের নাকি ভাই? হ্যাঁ, আর মরিচের কিন্তু দামও বর্ষাকালে বাড়ে, কেননা বর্ষাকালে মরিচের গাছ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনার নিজেরই হাত? ও আচ্ছা। তো এখন ভাই কিরকম দাম পাইতেছেন? ভাই 80 টাকা কেজি বেচতেছি। 80 টাকা কেজি? আচ্ছা আচ্ছা, তাহলে একটু আর একটু বাড়ছে আর কি, দাম একটু বাড়ছে। আমার নিজেরই তো ভাই, পাইকারের তো বাসি মালা, আমি তো বাসি মালা এই আজকে খেতে তো রাখছি। ও আচ্ছা। এই ভাই দর্শক বেচতেছে ঢেঁড়স। এই ভাইয়েরও ঢেঁড়স গুলো কিন্তু বেশ টাটকা তাজা। আর এইটা কিন্তু এখন দর্শক ঢেঁড়সের সিজন। ভাই ঢেঁড়সের কেজি কিরকম? 30 টাকা। 30 টাকা? ঢেঁড়সের দাম তো বাড়ে নাই দেখা যায়। না,
এই 30 টাকাই তো মোটামুটি বিক্রি হইতেছে অনেক দিন ধরে। হ্যাঁ, ঢেঁড়সগুলো দর্শক অনেক সুন্দর, এই দেখুন। আর গ্রামের বাজারের ফসল কিন্তু সবসময় টাটকা তাজা থাকে। হ্যাঁ, এমনি তুললে লই আইছেন। হ্যাঁ, হ্যাঁ। আর কচু তো দর্শক বলছি, আর বাজারের ভিতরে সব জায়গা দিয়ে খালি কচু আর কচু। কচু, এত কচু খাবে মানুষে কেমনে? আমি তো এটাই চিন্তা করে পারতেছি না। কচুর আমদানি বেশি। কচুর আমদানি বেশি না? এই সময়ে বাজারে প্রচুর ফলমূল ওঠে, বিশেষ করে আম, কাঁঠাল, কলা। তবে কালাপাগলা বাজারে গাভীর দুধও পাওয়া যায় হাঁসের ডিম। এগুলো একেবারেই সার বিষ মুক্ত, গৃহস্থের নিজের হাতে উৎপাদিত। এখানে যেহেতু অনেক কাঁঠাল, আর এটা যখন কাঁঠালের সিজন, আসলে আমরা একটু কাঁঠাল দেখি, কাঁঠালের কেমন দাম। কিন্তু কাঁঠালের এখানে ক্রেতা কম তো দেখা যায়। কাঁঠাল বেচে কিনা ভালো হইতেছে ভাই? ভালো দাম, ভালো আছে কাঁঠালের দাম? ভালো, আচ্ছা আচ্ছা, দাম নাকি কাঁঠালের ভালো। এই দিক দিয়ে আমরা দেখছি যে আরও অনেক কাঁঠাল। আসলে আমাদের দেখাই, এইখানে কিন্তু মানে বৃষ্টি না হলে কিন্তু আরও অনেক বেশি কাঁঠাল উঠত। আর ওইখানে দেখছি ভ্যানের উপরে আরও বড় বড় কাঁঠাল আসে। এই দেখেন কত বড় কাঁঠাল উঠছে। এই যে এই বড় কাঁঠাল বিক্রি হচ্ছে, বিক্রি করার জন্য সাজিয়েছে। ওদিকে দুধ আছে, কলা রয়েছে, আমরা দেখাবো। তার আগে একটুখানি এখান থেকে এই ভাইয়ের কাছে কাঁঠালের দাম যাই না যে। তো এই কাঁঠালগুলো কীরকম দামে বেচতেছেন এক একটা? 20 টাকা 30 টাকা। 20 টাকা 30 টাকা। তো দাম তো অনেক কম দেখা যায়। দাম কম, হ্যাঁ, গাহে কম কাঁঠালের। দর্শক, এইটা তো মানে আপনার কাঁঠালের সিজন, আর এবারে কাঁঠালের উৎপাদনটা অনেক বেশি হয়েছে আমাদের এই গ্রামীণ জনপদে। কাঁঠালের কাছে দর্শক এই কাকা আবার নিয়ে আসে হাঁসের ডিম। এই যে হাঁসের ডিম, গ্রামের বাজারে এরকম হাঁসের ডিম নিয়ে আসে। আপনারা টাটকা তাজা হাঁসের ডিম পাবেন নাকি কাকা? কত করে হালি? 55 টাকা দিতেছি, দাও নেয় না। 55 টাকা দিতেছে, তাও নেয় না? মানুষের কি কিছু খাওয়ার ইচ্ছা নাই নাকি? আসলে খাওয়া আরো লস। লস। গ্রামের বাজারে দর্শক সবকিছুই তুলনামূলকভাবে একটু সস্তায় পাওয়া যায়। আর আমরা দুধের দাম জানবো, যার জন্যই এইদিকে যাচ্ছি। তার আগে দেখলাম এক ভাই এখানে এই যে কলার মোচা নিয়ে আসছে, আবার এখানে এক ভাই নারকেলও নিয়ে আসছে। নারকেলের তো অনেক দাম ভাই, তাই না? না, এই একটা না, 300 টাকা জোড়া, 250 টাকা জোড়া। 300 টাকা 250 টাকা জোড়া, এটা কি কম দাম হইলো? কোন দেখি ভাই, দাবি তো 120 টাকা 30 টাকা এক একটা দাম। এখন নারকেল গাছ কমে গেছে, ওই জন্য মানে ভাদ্র মাসে ধরবে, ভাদ্র মাসে বেতন বেশি, ভাদ্র মাসে আর বেঁচে যাবে। হ্যাঁ, ভাদ্র মাসে 300 350 এরকম। ও, এই মোচাও আপনি আনছেন নাকি? না, এই আরেকবার আছে 20 টাকা করে দিচ্ছে। 20 টাকা করে বেচতেছে? ও, তা তো সস্তাই আছে। দিকে যাচ্ছিলাম দর্শক, আপনাদেরকে একটু দুধের দাম জানাবো। আম কাঁঠালের সময়, এই সময় তো দুধটাও মানে আপনার আমাদের গ্রামীণ জনপদের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। মানে এই সময় অতিথি আসবে গ্রামের মানুষের বা গ্রামের বাড়িতে, তো সেই সময় কিন্তু আম, কাঁঠাল, দুধ এগুলো দিয়েই তাদেরকে আপ্যায়ন করা হবে। আজকে একটু বেশি দাম ভাই, না? মানে 60 টাকা করে বেশিরভাগ সময় বিক্রি হয়। 80 টাকা 70 টাকা 80 টাকা 70 টাকাও যায়। আচ্ছা আচ্ছা, আজকে 70 টাকা করে যাইতেছে। ভাই দুধ কত করে যাচ্ছে আজকে? 70। কি খাবেন কোন দেখি, কোন কি খাবেন? কাকা ভালো আছেন? হ্যাঁ কাকা ভালো আছি। এখন তো বাজারে বেগুন নাই, এই যে খালি দেখি আপনি কটা বেগুন নিয়েছেন। এটা কাকা ওই যে ঝন্টি বেগুনের জাত না? আপনার নিজের ক্ষেতের কাকা? হ্যাঁ, প্রিয় দর্শক, কালাপাগলা বাজারে এই যে এক প্রবীণ কাকা এসে দেখেন, কাকার কিন্তু সুন্দর নিজের ক্ষেতের যে ঝন্টি বেগুন, সেটা কিন্তু সে নিয়ে এসে বেচা কেনা করার জন্য। দাম পাইতেছেন কাকা? দাম পাইতেছেন কত করে? 20 টাকা করে কেজি। হ্যাঁ, 20 টাকা করে কেজি। এটি তো মোটামুটি স্বাদ ভালো, এই ঝন্টি বেগুন, স্বাদ লাগে না? তো বর্ষার সময় কি এটা একটু কমে নাকি কাকা? বৃষ্টি বাদলের দিনে বেগুনটা কম হয়। হ্যাঁ, এই বৃষ্টির আগে আগে এটার ফলন ভালো আছে তো। হ্যাঁ, এখন গাছ পুরান হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে কাকা, ভালো থাকেন। হ্যাঁ,
তো দর্শক, আমরা কিন্তু দেখলাম এই কালাপাগলা বাজার, এখানকার যে বর্তমান পণ্য রয়েছে, আর তার পাশাপাশি আজকের এই মেঘলা দিনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কালাপাগলা গ্রামীণ জনপদের যে প্রাকৃতিক সৌন্দর্য। তো সামগ্রিক অর্থে বলা যেতে পারে যে আপনাদের ভিডিওটা ভালোই লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না। লাইক করার পাশাপাশি কমেন্টস করে জানাবেন যে আপনাদের আমাদের এই ভিডিওগুলো কেমন লাগে। আর দর্শক, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। শুভকামনা রইল।